হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি অল রেসিপিস বিডিজ চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বসনিয়া পরোটা। বসনিয়া পরোটাটা খেতে অসম্ভব সুস্বাদু, আর এরকম ফুলকো তুলতুলে নরম বসনিয়া পরোটা তৈরি করতে হলে আমার রেসিপিটি ফলো করতে হবে। আর যেভাবে তৈরি করেছি একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। নিয়েছি হালকা গরম পানি, এখানে অবশ্যই হালকা গরম পানি নিতে হবে। হালকা গরম পানিটা দিয়ে এখন আমরা একটি পাত্রের মধ্যে পানিটা নিয়ে নিয়েছি। এখন এই পাত্রের পানির মধ্যে দিয়ে দিব ইস্ট। এটা হচ্ছে ড্রাই ইস্ট, আর এই ড্রাই ইস্ট যে কোনো জায়গায় কিন্তু কিনতে পাওয়া যায়। 2 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট নিয়েছি। আর দিয়ে দিব এখন চিনি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণটা একটু লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবং এই ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য রেখে দিব 10 মিনিটের জন্য। অবশ্যই এই কাজটা করতে হবে, তাহলেই অ্যাক্টিভ হবে ইস্ট। তো ইস্ট অ্যাক্টিভ হতে আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কতই ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে। এরকম ফেনা ফেনা যদি হয় তাহলেই বুঝতে পারবেন ইস্ট অ্যাক্টিভ হয়েছে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ময়দা। চাইলে আপনারা আটা দিয়েও একইভাবে করে নিতে পারবেন। আটা অথবা ময়দা যে কোনো একটা দিয়ে খুব ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। অল্প অল্প করে মিক্স করে নিতে হবে এবং বারবার অনবরত এভাবে নেড়েচেড়ে নিতে হবে। তো খুব ভালো করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, তবে তেলের পরিবর্তে কিন্তু গলানো বাটারও এখানে দেয়া যেতে পারে। এখন এই ডোটাকে অ্যাক্টিভ করার জন্য উপরে কিছুটা তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর আমরা ফিরে আসছি। আশা করি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমাদের আটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু এইভাবে আপনাদের আটা বা ময়দাটাও একইভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন খুব ভালো করে ময়ান করে নিতে হবে। তো ভালোভাবে ময়ান করে নিচ্ছি। কিভাবে করছি একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এখন আরও ভালো করে ময়ান করার জন্য আমরা একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং এভাবে একটু টেনে টেনে এটাকে ভালো করে ময়ান করে নিতে হবে। এতে করে ভিতর থেকে এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে এটা ডোটা তৈরি হয়ে যাবে। আরও একটু তেল দিয়ে আবারও ভালো করে ডোটাকে রেডি করে নিচ্ছি। আমি কিন্তু এই ডোটাকে খুব ভালোভাবে অ্যাক্টিভ করে দেন এটাকে খুব সুন্দর করে টেনে টেনে এভাবে করে নিয়েছি। কিভাবে করছি স্ক্রিনে দেখেই বুঝে নেবেন। তো এইভাবে কিন্তু করে নিলে ভিতরে আর বাবলসগুলো থাকে না, খুব সুন্দরভাবে সফট হবে। আমি যেভাবে করছি একটু এভাবে করে দেখবেন, তাহলে আশা করি নিরাশ হবেন না, আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো একটি নাইফের সাহায্যে আমি এটা কয়েকটা ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কয়েক ভাগে করে নেবেন এবং এরকম করে একটু তেল দিয়ে করে নিতে পারেন অথবা ময়দা বা আটা ছিটিয়েও করে নিতে পারেন। তো আমি আজকে তেল দিয়ে করে নিচ্ছি। তেলের পরিবর্তে আটা ময়দা দিয়েও কিন্তু সেমভাবে করে নিতে পারবেন। তেল দিয়ে এটাকে একটু ভালো করে বেলে নিচ্ছি। তো বেলে নিতে হবে এমনভাবে এটা একদম পাতলাও হবে না, আবার একদম ভারীও হবে না। দেখুন এরকম হবে। এখন আমরা চুলাতেই আগে থেকেই কিন্তু তেল বসিয়ে রেখেছিলাম। অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। আর তেলটাকে পরিমাণ মতো গরম করে একদম ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে কমে দিতে হবে। তারপরে এখানে এই দিয়ে দিতে হবে আমরা যেই পরোটাটা তৈরি করেছি সেই পরোটাটা, এবং উপর থেকে এভাবে তেলটা দিয়ে দিতে হবে। তেল যত বেশি দেন না কেন এই পরোটাটা কিন্তু তেলের নিচে থাকবে না, তেলের উপরেই ভেসে থাকবে। আর সেজন্য আমরা এরকম একটি চামচ বা স্প্যাচুলার সাহায্যে উপরে তেল দিয়ে দিব। এতে করে এটা খুব সুন্দর করে ফুলকো হবে এবং খুব ভালোভাবে ভিতরটা খুবই সফট হবে বা তুলার মতো তুলতুলে হবে।
তো দেখুন কিভাবে করছি, এভাবে কিন্তু আপনারাও করে নেবেন, তাহলে এই বসনিয়া পরোটাটা একদম পারফেক্ট হবে। তো উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তা আমাদের ভেজে নেওয়া কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আর অবশ্যই কিন্তু এইভাবেই ভেজে নেবেন। আর ইস্ট কিন্তু অবশ্যই দিতে হবে, এখানে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়া যাবে না। তো আমার আজকের এই বসনিয়া পরোটাটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।